আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে হঠাৎ করে আমার অফিসে আমাদের সঞ্জয় স্যার এসছেন। তো আপনারা সবাই জানেন যে উনি দীর্ঘদিন ধরে আমাদের এই শহরে গণিত শিখিয়ে আসছেন। ইভেন উনি নিজেও কিন্তু আমার শিক্ষক ছিলেন, সরাসরি শিক্ষক আমাদের পুরো ফ্রেন্ড সার্কেলে সবার। তো আমি ওনাকে পেয়ে আজকে আমার নিজের জন্য একটা ছোট্ট পরামর্শ নেয়ার আগ্রহ প্রকাশ করলাম। তো চিন্তা করলাম যে এই কথাগুলো আমার শিক্ষার্থীরাও যেন জানুক, তাদেরও জানা দরকার। কেননা আমরা সবাই জানি যে ফিজিক্স আর ম্যাথ দুজন কিন্তু একই প্যারালাল চলে। তো দাদার কাছে আমি যেটা জানতে চাচ্ছি দাদা, যে আমি তো বাচ্চাদেরকে ম্যাথ ফিজিক্সের ম্যাথ করাই, অ্যান্ড ফিজিক্সের ম্যাথ করাতে গিয়ে অনেক ক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকমের সূত্র আমার পড়ানোর মধ্যে আসে। আবার আমি যখন আলো চ্যাপ্টারটা পড়াই, সেটা পড়ানোর সময় দেখা যায় যে আমাকে আলোর প্রতিফলন প্রতিসরণের জন্য অনেক ছবি শেখাতে হয়, যেগুলোতে পরিপূর্ণ জ্যামিতির জ্ঞান থাকা জরুরি। তো আমাদের নবম দশম শ্রেণীর বাচ্চাদের জন্য আপনার পরামর্শ যে কোন জ্যামিতিগুলো তারা ভালো করে প্রিপারেশন নিলে ফিজিক্সে তারা হেল্প পাবে, এবং এতে আপনারা গণিতের শিক্ষকরা কিভাবে আমাদেরকে সহযোগিতা করছেন বা করতে পারবেন? আসলে গণিতকে বলা হয় হলো বিজ্ঞানের রানী। আসলে গণিত একটা ভাষা, বিজ্ঞানের ভাষা। তো গণিতের সাথে ফিজিক্স পুরোপুরি কানেক্টেড। তো একটা স্টুডেন্টের সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হলো তার ক্যালকুলেশন অ্যাবিলিটি। এই ক্যালকুলেশন অ্যাবিলিটির মধ্যে একটা বাচ্চা, আমাদের স্কুলের যে বইগুলো আছে এগুলো কিন্তু অনেক সুন্দর। বিশেষ করে ক্লাস 7-এর বইয়ে একজন স্টুডেন্ট সে সুন্দর করে যোগ করা শিখে, বিয়োগ করা শিখে, গুণ করা শিখে, ভাগ করা শিখে, এবং তারপরে তাকে শেখানো হয় সূত্র, শেখানো হয় মান নির্ণয়, শেখানো হয় উৎপাদক, শেখানো হয়। এরপরে সে সমীকরণ, বীজগাণিতিক রাশি, গণিতের যে জিনিসগুলো দরকার সেগুলো সে সবই শেখে। কিন্তু সমস্যাটা হয় হলো আমাদের দেশে যে পদ্ধতিতে গণিতটাতে শেখানো হয়, এখানেই আমার কাছে একটু সমস্যা মনে হয়। সেটা হলো আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করা হয়, টিচাররা অঙ্ক করে দেয় আর স্টুডেন্টরা খাতায় অঙ্ক তুলে। এতে কি হয়, স্টুডেন্টের যে নিজস্ব ক্যালকুলেশন অ্যাবিলিটি এটা খুব দুর্বল হয়ে যায়। সে নিজে আর ক্যালকুলেট করতে পারে না। ইভেন সে এটা বিশ্বাসও করে না যে একা একাই এই অঙ্কগুলো সে করতে পারে। আমি এখানে আপনাকে ইন্টারাপ্ট করি। আপনার শিক্ষকতার জীবন থেকে, আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি একটু বলেন যে একটা বাচ্চাকে যদি আমরা ম্যাথমেটিক্স এর প্রপার গাইডলাইন দিতে চাই, তাহলে তাকে আমরা মনিটরিং করাটা ধরবো কোন ক্লাস থেকে? আমি মনে করি তাকে কাউন্টিং শেখানো থেকেই ধরতে হবে। শুরু থেকেই কাউন্টিং শেখানো থেকেই জরুরি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হলো ওই বাচ্চাটাকে একা একা প্রবলেম সলভ করতে দিতে হবে। এর জন্য সময় দিতে হবে, তাকে ভয় পাওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না। তাকে নাম্বার বেশি পাওয়ানোর জন্য তাড়াতাড়ি বইয়ের অঙ্কগুলো মুখস্থ করিয়ে দেওয়া যাবে না। সে এক একটা বাচ্চা এক এক রকম। কোনো বাচ্চার কিছুটা সময় লাগে, কোনো বাচ্চা তাড়াতাড়ি পারে। এখন আমার ক্ষেত্রে যেটা আমি দেখি, কিছু বাচ্চাকে আমি অ্যাডভান্স পাই। তারা ধরো আমার কাছে 7-এ পড়তে আসছে। ওই বাচ্চাগুলো যে কোনো কারণেই হোক 7-এর বই, 8-এর বই পড়ে আসে। তো তাদের অ্যাবিলিটি তো একটু স্ট্রং থাকে, আগে থেকেই পড়ে আসে। তাদেরকে আমি বুঝতে পারি যে তারা আগে থেকে পড়ে আসছে। আর এক গ্রুপ বাচ্চা আছে যারা কোনো কিছু শিখে আসে না। এখন তাদেরকেও আমি বুঝতে পারি যে এদের ধরতে দেরি হচ্ছে। তারা আপনার কাছে একই ব্যাচে পড়ছে। এটা আপনার জন্য বিগ চ্যালেঞ্জ। আমার জন্য বিগ চ্যালেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এই চ্যালেঞ্জটা আমার ঠিক হয়ে যায় যখন আমি জ্যামিতি পড়ানো শুরু করি। কেন? জ্যামিতি পড়ানোতে এসে আমি যখন একদম কোণ, রেখা, রশ্মি, রেখাংশ, কোণ থেকে শুরু করি, তখন বাচ্চারা যেটা আমি পাই সেটা হলো তারা জিনিসগুলো আবছা আবছা জানে, অত ডিপলি জানে না। তখন তাদের ওই যে অন্য বীজগণিত করানোর সময় বা পাটিগণিত করানোর সময় যে খুব লাফালাফি করার একটা স্বভাব থাকে, ওইখানে এসে তারা একটু থামে। কারণ তখন জ্যামিতিগুলো নতুন নতুন চিত্র আঁকিয়ে যখন দেয়া হয়, তখন কেউ কেউ আছে তারা খুব তাড়াতাড়ি পারে, আবার অনেকে আছে তাদের সময় লাগে। আর জ্যামিতির জন্য যেটা করা উচিত সেটা হলো প্রথম তাকে কোন সম্বন্ধে ধারণা নিতে হবে আগে, তারপরে ত্রিভুজ, তারপরে চতুর্ভুজ, তারপরে বৃত্ত। এই তিনটা জিনিসের যত বেসিক জিনিসগুলো আছে, আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, উনি যে পয়েন্টগুলো বললো এটা তোমরা একটু মার্ক করে রাখো। কারণ উনি যেই সিকোয়েন্সে বললো যে প্রথমে কোণ, অ্যাকচুয়ালি তুমি একটা জিনিস দেখো, আমরা যখন আলোর প্রতিফলন প্রতিসরণ পড়ে, আমার তো কোয়েশ্চেন ওনার কাছে ছিল যে ফিজিক্সে আমি কি উপকার পাবো, তো তোমাদেরকে কিন্তু আমরাও কোণ শেখাচ্ছি।
আমরাও ওই একই ভাবেই বলছি, কিন্তু আমরা তো ধার করে নিয়ে আসছি গণিত থেকে বিষয়গুলো, কনসেপ্ট গুলো। দাদা আপনি প্লিজ তারপরে যদি একটু বলতেন। এখন এই যে কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এইগুলোর কনসেপ্টগুলো যখন তার জানা হয়ে যাবে, তখন তাকে নতুন নতুন চিত্র প্র্যাকটিস করতে হবে। সেটা নিজে নিজে, হ্যাঁ, নিজে নিজে বা বিভিন্ন বই থেকে সে প্র্যাকটিস করবে, বা টিচাররাও তাকে হেল্প করতে পারে, কিন্তু সলভ করে দেয়া যাবে না। সলভ নিজে করতে হবে। ও যত দিন পরে পারুক, ওকে হয়তো ছোটখাটো হেল্প করা যাইতে পারে, কিন্তু এই যে হুবহু করে দেয়া, এই জায়গা থেকে বের হইতে হবে। অনেকটা বাচ্চাকে হাঁটা শেখা, হ্যাঁ, অনেকটা বাচ্চাকে জোর করে খাইয়ে দেওয়ার মতো। হ্যাঁ, এই কাজ থেকে মানে যতক্ষণ এই কাজে সহায়তা করবে, হয়তো বাচ্চা বলবে স্যার আমি পারতেছি না, আমার ভালো লাগছে না, ওরা এটা বলবে, কিন্তু একজন শিক্ষকের ধৈর্য ধরতে হবে। যেমন আমি কোনো হোমওয়ার্ক দিলে আমি বাচ্চাদেরকে বলে দিই উইদাউট হেল্প, কারো সহায়তা নেওয়া যাবে না, নিজে নিজে করো। তোমার বাবা মা তোমাকে হেল্প করতে পারে, তোমার বাসায় টিচার আছে সে হেল্প করতে পারে, কিন্তু এগুলোর কোনোটাই দরকার হবে না, এগুলো তোমার কোনোটাই কাজে দিবে না, কারণ এটা সলভ করতে দেওয়া হয়েছে তোমাকে, তুমি নিজে করবা। কারণ ও না পারলে ওর শিক্ষক তো পারবে, ওর বাবা মাও পারবে, শিক্ষক তো ওর বাবা মা এগুলো সলভ করে দিল, ওটা তাতে ওই স্টুডেন্টের কি উপকার হবে? আর এখনকার আমাদের বাবা মারা আরো খুব বেশি আবেগী। আমি এমনও শুনেছি যে বাবা মারা মানে বাচ্চাদের হোমওয়ার্কও লিখে দেয়। হ্যাঁ, তো আসলে এটা থেকে আমার মনে হয় একটু বিরত থাকলে বাচ্চাগুলো আস্তে আগামী দিনের জন্য স্বাবলম্বী হবে। আর তারপরে আরেকটা বড় জিনিস, সেটা হলো এই জিনিসটাও বাচ্চারা অনেক সময় ভালো করে জানে না, সেটা হলো দুইটা ত্রিভুজের সর্বসমতা শর্ত, সদৃশতা শর্ত, এবং দুইটা ত্রিভুজ কিভাবে সর্বসম প্রমাণ করতে হয়, শর্তগুলো সিকোয়েন্স অনুযায়ী ঠিক মতো লেখা, এবং দুইটা ত্রিভুজ কিভাবে সদৃশকোণী হয়, সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। এই জিনিসগুলো বিভিন্ন চিত্রের মাধ্যমে তারা যদি প্র্যাকটিস করে, পরবর্তীতে ফিজিক্স এবং ম্যাথের যত জ্যামিতি সলিউশন আসে তা এগুলো থেকেই আসে। তাহলে যারা এবার এসএসসি পরীক্ষা দিবে বা দশম শ্রেণীতে আছো, তোমাদের কিন্তু আলোর প্রতিফলন প্রতিসরণ চ্যাপ্টারে এই কন্টেন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। স্যার যেভাবে বললো, আমিও তোমাদেরকে বারবার এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করি যে জ্যামিতিক ছবিগুলো নিজে আঁকা শেখো। এটা ছাড়া আসলে উনি যেটা বললেন যে আমি পারি, তাহলে আমার স্টুডেন্টের লাভ কি? কিন্তু স্টুডেন্ট যখন পারবে তখন তার প্রকৃত লাভটা আসবে। আমি টিচার গাইডলাইন, হ্যাঁ, আমরা বাবা মারা আমরা জাস্ট গাইডলাইন, আমরা দেখিয়ে দিব এইভাবে আগাও, হ্যাঁ, কিন্তু তোমার কাজটা তোমাকেই করতে হবে। আর স্টুডেন্টদের একটা জিনিস খুব ভালোভাবে মাথায় নিতে হবে, সেটা হলো প্রবলেম সলভ একা একা করতে হবে, কারো হেল্প ছাড়া। কেউ পারলে তো ওর লাভ হবে। হ্যাঁ, এবং এর জন্য ধৈর্য ধরতে হবে, অধৈর্য হওয়া যাবে না। যারা আবিষ্কার করেছে কারো কাছে শিখে নাই, তারা নিজেরাই করেছে। এটা অনেক বড় একটা কথা। হ্যাঁ, আমরা স্যারের কাছে কৃতজ্ঞ, এবং আপনাদেরকে বলছি গণিত বিষয়ক যে কোনো পরামর্শ যদি আপনাদের প্রয়োজন হয় বা এরকম আরো যদি তথ্য জানতে চান, কমেন্ট করবেন। আমি অবশ্যই চেষ্টা করবো ওনার কাছ থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।